ঠিক দুদিন আগে আমরা দেখিয়েছিলাম আপনাদের ফাঁসি দেওয়ায় কিভাবে সরকারি জমি জবরদখল হয়ে গেছে। তো আমরা সেই খবর দেখানোর পর এবার সেখানে বিএলআরও সাইনবোর্ড বসিয়ে দিল। ভিডিও রীতিমতো ধমক দিলেন পঞ্চায়েত প্রধানকে। কিন্তু আমরা যদি খবর না দেখাতাম আদৌ কারো নজরে পড়তো নাকি রাতারাতি এরকম বেহাত হয়ে যেত সরকারি জমি? এ প্রশ্ন তো উঠবেই। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আমরা খবর দেখানোর পর কি হলো? মঙ্গলবার দিন নিউজ 18 বাংলায় খবর দেখায় যে প্রধান এক প্রকার কিন্তু পজিশন সার্টিফিকেট অর্থাৎ অনুমোদন দিচ্ছেন দখলদারকে। কোন দখলদারকে? যে কিনা এই সরকারি জমি দখল করে রেখেছে। হেটমুটি সিঙ্গিজোড়ার প্রধানের এই সার্টিফিকেট ইস্যু করা নিয়ে বিতর্ক তৈরি হয়। পরে প্রশাসনের নজরে আসতেই প্রশাসন কিন্তু ফাঁসি দেওয়ার ভিডিও তিনি জানান বিএলআরওকে এবং পুলিশকে। তারপরে বিএলআরও দপ্তর থেকে বাগডোগরা থানার পুলিশকে একটি লিখিত আবেদন দেওয়া হয় যে সরকারি জমি যাতে কোনোভাবে বেদখল না হয় তার নজরদারি রাখতে। কিন্তু তারপরের দিনই দেখা গেল যে একেবারে সেই সরকারি জমিতে বোর্ড লাগানো হলো। যে জবরদখল করা জমি ছিল সেই জমিতে কিন্তু দুটি বোর্ড লাগানো হয়েছে এবং 6 বিঘার বেশি জমি কিন্তু সরকার নিজের দখলে নিয়েছে। দীর্ঘদিন ধরে এই জমিগুলি কিন্তু বেদখলে ছিল এবং এখানে এই জমি মাফিয়ারা কিন্তু প্লটিংয়ের সুবিধার চেষ্টা করছিল, যার ছক কিন্তু ভেঙে দিল। আর এই ভাঙ্গাতেই কিন্তু নিউজ 18 বাংলার ভূমিকা কিন্তু অনেকেই প্রশংসা করছেন। স্থানীয় বাসিন্দারা কিন্তু যথেষ্ট খুশি, কারণ তারা প্রথম থেকেই প্রশ্ন তুলছিলেন এই সরকারি জমি যদি বেদখল হয় আগামী দিনে এই সরকারি জমির ওপর কিন্তু রাস্তা তৈরি হবে এবং আবাসন যাওয়ার জন্য পরিকল্পনা করবে জমি মাফিয়ারা। কিন্তু দেখা যাচ্ছে নিউজ 18 বাংলা খবরের পর সরকারি জায়গায় এই বোর্ড হয়েছে। না, আমি সরকারি জমি তো সরকারের জমিতে যখন স্যার আছে তাহলে আরো তো সরকারি জমি আছে, তাহলে ওদের জমিটাও তাহলে দেওয়া হোক, বোর্ড লাগা হোক। আমি আপনার কথাটা একদম যুক্তিগত। আপনি এটা উপর পক্ষকে আমরা সরকারের কাছে কি অনুরোধ আমাদের কাছে যদি থাকে আমরা অবশ্যই করব। আমাদের উদ্দেশ্য হলো সরকারি যে জমিগুলো বেদখল হচ্ছে আপাতত সেগুলোর দিকে নজর। আমি স্যার চাচ্ছি যে এই পাশে যে যতগুলো সরকারি জমি আছে নাকি আরো 2 বিঘা, কারো 3 বিঘা, কারো 4 বিঘা, যে সবার জমিগুলোতে এরকম বোর্ড লাগা হোক। অবশ্যই যদি জমি বেদখল হয়ে থাকে অবশ্যই বোর্ড লাগা। সাধুবাদ, আপনার এই মতামত থেকে আমি গ্রহণ করব। আপনারা যে খবর বের করেছিলেন তারপরেই আমরা ততক্ষণে তো বাগডোগরা থানার পুলিশকে এবং আমাদের বিএলআরও সাহেবকে জানানো হয় এবং ওখানকার যারা কাজ করছিলেন তাদেরকে কাজ থেকে বিরত রাখা হয়। বিএলআরও সাহেব এবং পুলিশ প্রশাসন এবং আমাদের সাধারণ প্রশাসনের তরফ থেকে একত্রিতভাবে জায়গাটাকে আমরা দখলমুক্ত করেছি এবং সরকারের পক্ষে যে জায়গাগুলো আমরা নিয়েছি এবং আগামী দিনে তো ওই জায়গা অন্য কেউ না আসতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিয়েছি। ওখানে আমাদের সরকারি যে বোর্ড আছে সেটা আমরা লাগিয়ে দিয়ে এসেছি। আজকে প্রধানকে আমরা সতর্ক করেছি এবং বলেছি কেন উনি ওটা ইস্যু করেছেন, তার জবাব আমরা ওনার কাছে চেয়েছি। দেখতেছি যে কিরকম হয়ে যাচ্ছে, বোর্ড লাগানো হয়ে যাচ্ছে আমাদের জমির। সরকারের কাছে আমরা কি ভুল করছি যে আমাদের জমিটাতে বোর্ড লাগানো হচ্ছে? যে আরো তো আশেপাশে জমি আছে, 2 বিঘা, 3 বিঘা, 4 বিঘা তো জমি আছে না, তো ওদেরও জমিটা বোর্ড লাগা হোক। তা আমরা চাচ্ছি এটাই। সরকারি জমি নিয়ে আমার মাথা ব্যথা, আমি এখানে এসে আজ বোর্ড লাগিয়ে দিলাম। মাপজোক করে কি উঠে এলো? হ্যাঁ, এটা ভেস্টল্যান্ড আর আপনার অ্যাজ পার রেকর্ড অফ রাইটস এটা নদী আছে। সবকিছু তদন্ত সাপেক্ষ, তবে আপাতত আমাদের মূল উদ্দেশ্য হলো প্রথমত সরকারি জমিটাকে যাতে বেদখল না হয় সেটা থেকে রক্ষা করা। আমরা পুলিশকে যথাযথ ইনকোয়ারি করার কথা বলেছি, তারপরে তদন্ত সাপেক্ষে আসবে যে কে দখল করেছে আপাতত, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো সরকারি জমিটাকে বেদখল যেন না হয়।